হ্যালো গাইস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। যেদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি সেদিন আমি বাড়ি থেকে পিজিতে যাচ্ছি। আগের দিন রাতেবেলা আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার মা যেহেতু ব্লাউজ ভালো রকম বানাতে জানে, অনেক ডিজাইনের আমার মা ব্লাউজ বানাতে পারে। আমার দিদি যেহেতু কিছুদিন আগেই বিয়ে ছিল, তো সেই বিয়েবাড়িতেও আমি এই ডিজাইনের ব্লাউজগুলো আমি পরেছিলাম। এই ডিজাইনটা দেখো আর আগের ডিজাইনটা দেখো, দুটোই পুরোপুরি আলাদা। তোমরা প্রত্যেকেই এই ব্লাউজগুলো একটু করে খেয়াল করো, হাতার ডিজাইন দেখো। তোমাদের যদি কারোর মনে হয় বা তোমরা যদি কেউ বর্ধমানে থেকে থাকো, আমার মার কাছে ব্লাউজ সেলাই করতে দিতে পারো। এইটা এক ধরনের ব্লাউজ। এই ব্লাউজগুলোর পেছন দিকে হুপ দেওয়া, আর জানি না এই ব্লাউজগুলোর নাম কি বলে। আমি তোমাদেরকে মায়ের কাছ থেকে জেনে পরে কমেন্টে পিন করে লিখে দেবো। এই ব্লাউজের কালারটা এমনই, তোমরা ইয়েলো কালারের শাড়ির সাথে গায়ে হলুদে পরতে পারো। এই ব্লু কালারের ব্লাউজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্লাউজটাও একটু অন্য রকমের ডিজাইন করা আছে। পেছন দিকে পান পাতার মতো ডিজাইন করা আছে। এই ব্লাউজটাও খুব সুন্দর দেখতে। দেখো পেছন দিকের ডিজাইনটা অনেক বড় করে করা আছে। যারা কেউ ছোটো করে পরতে চাও আর কি, তারাও পরতে পারো। আমি মাকে একটু বড় করে দিতে বলছিলাম। আর এই যে বোতামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শো বোতাম। তো আমি অনেক কিছু জেনে তোমাদেরকে বলছি। আমি যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে অনেক কথা ছিল, সেগুলো অত কথা তো বলার দরকার নেই। যেগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, আমি সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। এই ব্লু কালারের ব্লাউজটা দেখো, পেছনে ফিতে দেওয়া, আর একটা লটকনের মতো ফুল করে দেওয়া আছে। আবার এক একটা ব্লাউজে কি হয় যে এরকম ফুল অনেকগুলো করেও দেওয়া থাকে, তোমরা সেরকম চাইলে সেরকমও করাতে পারো। এটা দেখো ব্লাউজের পেছন দিকটা তোমাদের দেখাচ্ছি। এটা দেখো ইউ শেপ করে করা আছে। আমি যেহেতু বেশিরভাগ ব্লাউজ ইউ শেপ কাটেরই পরতে বেশি ভালোবাসি, তো ওইটাই আমি বানিয়েছি। আর একটা হচ্ছে মায়ের ব্লাউজ। এই ব্লাউজটা মেনলি আমার জন্যই বানানো হয়েছিল, কিন্তু আমি যে শাড়িটা পরবো বলে ঠিক করেছিলাম, সেই শাড়িটার সাথে এই ব্লাউজটা মানানসই হচ্ছিল না। কিন্তু মায়ের যে শাড়িটা ছিল, সেই শাড়িটার সাথে এই ব্লাউজটা ভালোভাবে ম্যাচিং করছিল, তাই আমার দিদির বিয়েতে মা এটা পরেছিল। দেখো এই ব্লাউজটার পেছন দিয়ে দেখো, আর পাড়টা দেখো, যেহেতু অনেকটা চওড়া ছিল, তো সেই হিসেবে আমি মাকে চওড়াই করতে বলেছিলাম। মাও খুব একটা সরু পাড় পরে না, আমিও খুব একটা সরু পাড় পরি না। তো এবারে দেখো, কেউ যদি, আমি আঙুলে করে তোমাদের দেখালাম, কেউ যদি অতটুকু পারো পরতে চাও, তো আমার মা সেরকমও বানাতে পারবে। এই যে ব্লাউজটা তোমরা দেখছো, এই ব্লাউজটা আমি আমার দিদির বিয়ের দিনকে পরেছিলাম। আর ওই যে ব্লাউজটা তোমরা আগে দেখলে, সেটা আমার মা পরেছিল। তো আমার শাড়িটার সাথে গ্রিন কালারটা ছিল, আর ওই শাড়িরই এটা ব্লাউজ, তো ওইটাই আমি পরেছিলাম। আর এই ব্লাউজটা দেখো, এরকমভাবেই মা বানিয়েছে, একদম সেম বানিয়েছে। আমার একদম ফিটিংসও হয়েছিল ভালো রকম, পরে কমফর্টেবলও লাগছিল। আর এটা হচ্ছে ব্লাউজের পেছন দিকটা দেখো, লটকন দেওয়া আছে, কত সুন্দর। তোমরা যদি কেউ লটকন ইউজ করতে চাও, বলতে পারো, তাহলে লটকনও দিয়ে দেওয়া হবে সেরকম ব্লাউজে। তো তোমরা যেরকম ব্লাউজ বানাতে চাও আমার মাকে বলতে পারো। আর প্রথম কথা কি, যে তোমরা যদি কেউ বর্ধমানে থাকো তাহলেই তোমরা বলো, কারণ আমার মা তো ব্লাউজ অর্ডার নেয় বা অর্ডার এরকমভাবে দূরে দিয়ে আসে, এরকম তো নয়। এরকম আমার মা ব্যবসা এখনও কিছু শুরু করেনি। তো আমার মা ছোটোখাটো জিনিস করতে চায়, যে ঘরে বসে ব্লাউজ তৈরি করে ঘরে দেবে আর কি। এবার বর্ধমানের মধ্যেও হলেও যদি কেউ অনেক দূরে বলে, তাদের অর্ডার হয়তো নিতে পারবে না। কাছাকাছি যারা থাকে, ওই বর্ধমান স্টেশন থেকে কাছাকাছির মধ্যে যদি কেউ থেকে থাকো, তাহলে তোমরা বলতে পারো। আর একটা ব্ল্যাক কালারের ব্লাউজ, এটা আমি পরেছিলাম। এই ব্লাউজটাও দারুণ মা ফিটিংস করে দিয়েছিল, হাতাটাও খুব সুন্দর বানিয়েছিল। এটা গোপী ড্রেস ছিল, তো এই ড্রেসের ব্লাউজটাও আমি মাকে দিয়েই তৈরি করেছিলাম। এমনকি সব কিছু আমার, ড্রেস থেকে শুরু করে হোক, ব্লাউজ থেকে শুরু করে হোক, সব কিছুই আমার মাই আমার জন্য তৈরি করে দেয়। আমি বাইরের কোথাও থেকে কিনে জিনিস পরি না। আর খুব জোর হলে বাইরে থেকে ছিটে কিনে না আসা হয়, সেই ছিট কিনে আমার মাপ নিয়ে মা বানিয়ে দেয়। আর একটা ব্লাউজ, এটা যে মায়ের ঘরে পরার জন্য ব্লাউজ, মা এটা একটা সিম্পল ব্লাউজটা বানিয়েছে, যাতে এবার দেখো তোমরা গ্রীষ্মকাল পরলে সুতির জিনিসের একটা আলাদাই মজা। তো ওই সুতির যেহেতু পরবে সবাই, তো সেই জন্য মা ঘরে পরার জন্য এটা বানিয়েছে। তোমাদেরকে আমি দেখালাম, আর একটা নতুন প্রিন্টেডের, ওই জন্য আমি তোমাদেরকে দেখালাম। আজকে ইন্ডিয়া উইন হয়েছে বলে প্রচুর এখানে বোম ফাটাচ্ছে, ফটকা ফাটাচ্ছে, প্রচুর এখানে আওয়াজ হচ্ছে। তোমরা হয়তো আমার কথাগুলো হয়তো অতটা ভালো করেও শুনতে না পেতেও পারো, তাও আমি ভালোভাবেই বলার চেষ্টা করছি। আর একটা দেখো ব্লাউজ, এই ব্লাউজটার পেছন দিকের যে কাটাটা আছে, এটা দেখো বরফি টাইপের কাটা আছে, ওই জন্য তোমাদেরকে, এটা যেহেতু একটা নতুন ডিজাইন, তোমাদেরকে আমি দেখালাম।
আর আরও হয়তো ব্লাউজ আমি ছবি তুলে রেখে দিয়েছি কি ফটো তুলে রেখে দিয়েছি। আর মা যখন নতুন নতুন কোনো ব্লাউজ বানাবে সেই ডিজাইনটাও আমি তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে শেয়ার করব। তোমরা এই ব্লাউজটা দেখে কি কিছু চিনতে পারছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা ফ্লিপকার্ট থেকেই কেনা। আর যে শাড়িটা আমি কিনেছিলাম তার সাথেই ব্লাউজ পিসটা দিয়েছিলো। তোমরা তো জানোই এটা একদম বিশাল একদম ট্রেন্ডিংয়ে ছিল। আমি তো ট্রেন্ডিংয়ের একটু পরেই চলি, তো আমি পরেই কিনেছি। তো এই ব্লাউজটার এরকমই মাপ ছিল, তো আমি এরকম হিসেবেই মা করে দিয়েছিলো আমার মাপে। আর কাটাগুলো এরকমই ছিল, একদম পুরো সেপারেটভাবে কেটে কেটেই দিয়েছিল মা। ভেতরে একদম অস্ত্র বসিয়ে ভালোভাবে ব্লাউজ করে দিয়েছিল তৈরি। আর এটা আমি দিদির বিয়ের মেহেন্দির সময় পরেছিলাম। আর দেখো এই ব্লাউজটা তোমাদেরকে আমি সবটাই দেখাচ্ছি। এই যে এটা একটা পাড়ের মতো করে দিয়েছিল। এটা মাকে বলেছিলাম যে আমি কোমরের কাছে এটা পরবো, যেহেতু কোমরের সামনে দেখলে একটা বেশ দেখতে ভালো লাগে কোমরের জিনিসটা পরলে, তো আমি ওটা কোমরেই পরেছিলাম। হ্যাঁ, একটু এটা অসুবিধা হয়েছে, কারণ ফ্লিপকার্টের জিনিস তো অনলাইনের জিনিসগুলো খুব একটা ভালো হয় না, আবার এক সময় হঠাৎ করেও ভালো চলে আসে। তো এটা আমি ট্রেনে বসেছিলাম, তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটাই। আমরা তো ব্লগের প্রথমেই দেখতে পেলে আমি এই ড্রেসটা পরে ভিডিওটা বানাচ্ছিলাম। তো আমি তখন পিজিতে যাচ্ছিলাম, এই যে টোটোতে চেপেও পড়েছি, আমি পিজিতে প্রায় পৌঁছেই গেছি। এটা তার পরের দিনের ভিডিও। আমাদের কলেজের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করব, ঘরে বসে থাকবো, তাই আমরা ভাবলাম চলো যাই দুজন মিলে একসাথে কেপিএস ঘুরতে যাব। তো আমাদের এখানে একটা মল আছে, তাই সেই মলটার নাম কেপিএস। তো সেখানেই আমরা গেছিলাম। আর এটা অর্ডার করেছিলাম 299-এ। একটা পেপসি ছিল, 4টে প্যান ফ্রাইড মোমো ছিল, 4টে 8টা। তো ওগুলো আমরা অর্ডার করেছিলাম। আর এটা এত রোদ ছিল বাপরে। এবার দেখো মার্চ মাস ঢুকে গেছে, তো মার্চ মাসে প্রচুর রোদ। তোমরা সবাই জানো হোলিতে একদম মানে ট্যান পড়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে ত্বকের, একদম যাচ্ছে তাই অবস্থা। তো চলো বাড়িও চলে এসেছি। আর এই দেখো আমি তোমাদেরকে যে দেখেছিলাম, যে মেলাতে গেছিলাম জিনিসটা কিনেছিলাম, এটার মধ্যে আমি কফি করে খাইনি, কারণ কফি করবো দিয়ে একটা কিছু হয়ে যাবে। মানে আমি এবার কি পাইপ পরিষ্কার করা তো প্রচুর ঝামেলা। আর সবথেকে বড়ো কথা, পাইপ যে পরিষ্কার করব সেই জিনিসটা আমার কাছে নেই। আমি ওটা অর্ডার দিয়ে কিনবো, তারপরে আমি ওর মধ্যে কিছু বানিয়ে হোক খাবো। আপাতত আমি জলটাই খাচ্ছিলাম। আমি জানো তো নতুন জিনিস হয়তো খুব জোর হলে আমি একবার কি দুবার ইউজ করব, আমি বলে না, ওটা প্রায় সবাই করে। নতুন জিনিস বলে আমি সারাক্ষণ ইউজ করছিলাম, তারপরে আমি আর একবারও খুলেও দেখিনি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। যেহেতু আমি ক্লাসে গেছিলাম, আর ক্লাসে গিয়ে যাওয়াটা তোমাদের আর কী বা দেখাবো, সেই জন্য আমি তার পরের দিনে পিজিতে একটু বসেছিলাম বলে এটা বানিয়েছিলাম চাউমিন। তো চাউমিনের মধ্যে আমি ডিম, ক্যাপসিকাম সব কিছুই দিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়েছিলাম, যা যা ছিল আমার কাছে সব কিছু দিয়েছিলাম। আর এটা হচ্ছে শসাটা, হ্যাঁ হয়তো একটু বেশি চোখে লাগছে, কী করবো বলো, শসাটা অনেক বড় ছিল। আর এটা হচ্ছে কফিটা অনেক আগেই আমি করে রেখেছিলাম। আর চাউমিনটা আমি তার পরে বানিয়েছিলাম। আর মাঝে যেহেতু ক্লাস এইসব নিয়ে প্রচুর বিজি ছিলাম বলে কোনো ব্লগের আমি আপডেট তোমাদের দিতে পারছি না। আর এটা হলো আজকের ব্লগ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর বাড়িতে আমি আজকে এসেছি, সকালবেলা আমি উঠে জামা কাপড় পরে রেডি হয়ে চলে এসেছি। আর বাড়িতে আসার তো একটা আলাদাই মজা। এবারে দেখো ট্রেন চলে এসেছে, আমিও চেপে পড়েছি ট্রেনে। আর ট্রেন চলতে আরম্ভ করে দিয়েছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। আমাদের সাথে সব কথা শেয়ার করতে করতে আমি প্রায় বর্ধমান ঢুকেই গেছি। এর পরের স্টেশনই বর্ধমান, এটা লাস্ট স্টেশন। তো চলো এবার বর্ধমানে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এটা হলো সন্ধ্যেবেলার ব্লগ। আমি চা বানাচ্ছিলাম, মা উপরে সন্ধ্যে দেখাতে গেছিলো, আমি চা বানাচ্ছিলাম মায়ের জন্য আর আমার জন্য আর বোনির জন্য, 3জনকার জন্য। তো চাটা পুরো ফুটেই এসেছে, আমি নামিয়ে নেব, তারপরে বোনিকেও চা দিয়ে দেবো, আমিও একটু চা খেয়ে নেবো। তারপরে একটা নতুন রেসিপি বানাবো ভাবছি। জানো তো বাড়ি এলে খুঁড়াপাতি মন একটা কাজ করেই, কারণ বাড়িতে প্রায় সব কিছু থাকে, পিজিতে হাতের কাছে সেরকম কিছু থাকে না, সেগুলো দিয়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখাই। আর বাড়িতে অনেক কিছুই থাকে, তো আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো। তো আজকে আমি বানাবো সোয়াবিনের কিমা পকোড়া। তো চলো, সোয়াবিনটাকেও দেখতে পাচ্ছ, সোয়াবিন আছে, বাঁধাকপি আছে, টমেটো আছে আর পেঁয়াজ আছে। পেঁয়াজগুলোকে সেই মুন করে কেটে নিয়েছি আমি। টমেটোটা খুব ভালোভাবে চপ করে নিয়েছি। আর দেখো এই যে বড় বড় সোয়াবিনগুলো ছিল সেগুলো একটু ছাড়িয়ে আগে থেকে আমি যদিও ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। প্রথমে এর মধ্যে বেসন, এরপর এতে দিয়ে দেবো সুজি, আর তারপরে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে দিয়ে দিয়েছি সোয়াবিন,
যেগুলো কুচি করে রেখেছিলাম, আর এরপরে দিচ্ছি বাঁধাকপি, যেগুলো আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। খাবারের এত উপকরণ দেওয়া হয়েছে যে এটা বাটিটা পুরো ছোটো পড়ে গেছিলো, তাই আমি এটা অন্য বাটিতে আমি এটা নিয়েছিলাম। এটা ভালোভাবে এবার মাখিয়ে নেবো। দেখতে পেয়েছিলে যে আমি এর মধ্যে জল ঢেলেছিলাম, কিন্তু ওখানে আমি ভুল করেছিলাম। তো যাই হোক, আমি এটা মাখাচ্ছিলাম। তো এর মধ্যে আরও অনেক মশলাগুলো দেবো, আমি সেটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, নুন দিতে ভুলে গেছিলাম, এগুলো দেওয়া হয়নি। এগুলো আমি এবারে দেবো এক এক করে। ডিমটা যেহেতু আমার কাছেই ছিল, তো ডিমটা প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি। দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি এক এক করে সব মশলা এবার দিতে থাকবো। ডিমটা ভালো করে মাখানোর পর এবার আমি এক এক করে মশলাপাতিগুলো দিয়ে দেবো। প্রথমেই এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, এরপর ধনে জিরে গুঁড়ো দিলাম, তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম, এরপরে ম্যাগির মশলা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাপাতিগুলো আমার ঠিক মতোই দেওয়া হয়েছিল, কিন্তু এর মধ্যে বেসনের পরিমাণটা কম হয়ে গেছিলো, তাই আমি প্রথমে যখন তেলে ছেড়েছিলাম ওটা খুবই বাজে হয়েছিল। তাই আমাদের ওই ভিডিওটা আমি দেখাবো না, যেটা ভালোভাবে হয়েছে সেটাই তোমাদের আমি দেখাবো। এর মধ্যে মা বেসন দিয়ে ভালোভাবে এটা রেডি করে দিয়েছিল। প্রথমটা মা আমাকে এভাবে করে আরও কিছু লঙ্কা এর মধ্যে আরও কিছু দিয়ে তারপরে মা এটা প্রথম ছেড়েছিল, তাই সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। আমি প্রথম ছাড়িনি, মা প্রথম ছেড়েছিল। এই পকোড়াগুলো দেখো তেলে ছাড়ার পরে কিন্তু একটাও ছড়িয়ে যায়নি, কারণ বেসনটা ভালোভাবে দেওয়া হয়েছিল, আর বেসনটা পরিমাণ মতো দেওয়ার কারণে এটা ভালোভাবে দেখো বসেছিল, আর তোমাদেরকে ওই জন্য দেখো ছড়িয়ে যায়নি এটা। আর আমি যেটা বানিয়েছিলাম সেটা তো পুরো ছড়িয়ে একদম নষ্ট হয়ে গেছিলো। আমি মাকে বলাতে মা আবার এটা যেভাবে বড়া বা পকোড়া করে সেভাবেই ঠিক করে দিল। এইভাবে এক এক করে সব পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়েই গেছে। এই যে আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এটা তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো। আর এখানে আমি অল্প পরিমাণে সসও দিয়ে দিয়েছি এর মধ্যে ডিপ করে খাওয়ার জন্য। অন্যবার আমি বা আমার বুনি তোমাদেরকে খেয়ে রিভিউ দেয়, এবারে মা খেয়ে রিভিউ দেবে। দেখো মা খাচ্ছে, এবারে খেয়ে এটা বলবে কেমন লাগছে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? ঠিক আছে। এমনি করে পকোড়া বানিয়ে সন্ধ্যেবেলায় চায়ের সাথে হোক, এমনি শুধু হোক, ভালো লাগবে, খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে। মায়ের কথা শুনে তোমরা বুঝতেই পারছো খাবারটা কেমন খেতে হয়েছিল, আর তোমরা এটা বাড়িতেও ট্রাই করতে পারো। তো আজকের মতো টাটা।